সিনিয়র দলের পর এবার U20 দলের কাছেও সুযোগ আছে এএফসি U20 নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার। বাছাই পর্বের অঘোষিত ফাইনালে বাংলাদেশের সামনে রয়েছে সহজ সমীকরণ, কিন্তু লড়তে হবে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে। আগামীকাল 10ই আগস্ট বাংলাদেশ সময় দুপুর 3টায় নিউ লাওস স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। ম্যাচটি সরাসরি ইউটিউবে সম্প্রচার করবে লাওস ফেডারেশন। এই ম্যাচের জয় পরাজয়ের ওপর নির্ভর করছে মূল পর্বে যাওয়ার সকল সমীকরণ। ইতোমধ্যেই দুই দল 2টি করে ম্যাচ খেলে ফেলেছে এবং সমান 2টি করে জয় পেয়েছে তারা। এছাড়া উভয় দলের গোল ডিফারেন্স সমান 10+। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জয় অথবা ড্র করতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে যাবে বাংলাদেশ। তবে কোরিয়ার কাছে পরাজিত হলেও থাকবে কোয়ালিফাই করার সম্ভাবনা, কারণ মোট 12 দল নিয়ে অনুষ্ঠিত হতে চাওয়া মেইন ইভেন্টে বাছাই পর্ব থেকে 8 গ্রুপের চ্যাম্পিয়নদের পাশাপাশি সেরা 3 রানার্স আপও সুযোগ পাবে মূল পর্বে খেলার। সেই অনুযায়ী বাংলাদেশ যদি একেবারেই কম ব্যবধানে ম্যাচ হারে, তবে বাংলাদেশের কাছে সুযোগ থাকবে মূল পর্বে জায়গা করে নেওয়ার। পয়েন্ট টেবিলের দিকে খেয়াল করলে এখন পর্যন্ত মনে হচ্ছে গ্রুপ এ, বি এবং এইচ থেকে কোনো দল সেরা 3 রানার্স আপে থাকবে না। সি গ্রুপের চাইনিজ টাইপের গোল ব্যবধান 7+, তবে তাদের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোটেও সহজ হবে না। অন্যদিকে ডি গ্রুপের কোনো দল বাংলাদেশের জন্য হুমকি নয়। এফ গ্রুপ থেকে ইরানের গোল ব্যবধান 5+ হলেও তাদের শেষ ম্যাচ জাপানের সঙ্গে, তাই তাদের সম্ভাবনাও বাংলাদেশ থেকে কম মনে হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত বেশ ভালো অবস্থানে রয়েছে। তবে শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বাংলাদেশকে অগ্নি পরীক্ষা দিতে হবে সেটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। দক্ষিণ কোরিয়া এশিয়ার প্রথম সারির দল। গত বছর U20 নারী বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া রাউন্ড অফ 16-এ খেলেছিল। গ্রুপ পর্বে তারা জার্মানিকে 1-0 গোলে হারানোর পাশাপাশি ভেনেজুয়েলার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। এছাড়া গত U20 এশিয়ান কাপে দক্ষিণ কোরিয়া ছিল সেমিফাইনালিস্ট। গ্রুপ পর্বে তারা অস্ট্রেলিয়ার সঙ্গে 2-1 গোলে হারলেও চাইনিজ টাইপের বিরুদ্ধে 6-0 এবং উজবেকিস্তানের বিরুদ্ধে 13-0 গোলে জয় পেয়েছিল। তবে সেমিতে নর্থ কোরিয়ার কাছে 3-0 গোলের ব্যবধানে হেরে আসর শেষ করেছিল তারা। এবারের এশিয়ান কাপ বাছাই পর্বেও দারুণ অবস্থানে রয়েছে তারা। প্রথম ম্যাচে তিমুর লেস্টের বিরুদ্ধে 9-0 গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে দলটি। তবে লাওসের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত 1-0 গোলে জয় পেয়েছে দক্ষিণ কোরিয়া। ফিজিক্যালি শক্তিশালী লাওস দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বাস পার্কিং ট্যাকটিক্স ব্যবহার করেছিল, অর্থাৎ লাওসের 11 জন মিলেই ডিফেন্স করেছে। তবে ম্যাচের 85 মিনিটে জয়সূচক গোলটি পায় দক্ষিণ কোরিয়া। অন্যদিকে বাংলাদেশের মেয়েরাও আছেন দারুণ ছন্দে। বাছাই পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসের বিরুদ্ধে জয় পেয়েছিল 3-1 গোলে। এরপর তিমুর লেস্টের বিরুদ্ধেও 8-0 গোলের বিশাল জয় তুলে নিয়েছে আফিজা সাগরিকারা। আশা করা যাচ্ছে শেষ ম্যাচেও চমক দেখাবে বাহিনীরা। গোলবারের নিচে আস্থার প্রতিদান দিচ্ছেন গোলরক্ষক রানী মণ্ডল। গত 2 ম্যাচে দারুণ কিছু সেভ দিয়েছেন তিনি। অন্যদিকে আফেদা খন্দকার ও জয়নব রক্ষণদুর্গ দায়িত্বশীলতার সঙ্গেই সামলাচ্ছেন। তিমুর লেস্টের বিরুদ্ধে গোল লাইন ক্লিয়ারেন্স করেছিলেন জয়নব। অন্যদিকে মিডফিল্ডে স্বপ্নার পাশাপাশি আলো ছড়াচ্ছেন শান্তি মার্ডি। তিমুর লেস্টের বিরুদ্ধে অলিম্পিক গোলের দেখা পেয়েছেন তিনি। অন্যদিকে কিংস অ্যারেনা থেকে লাওস স্টেডিয়াম। মাঠ পরিবর্তন হলেও পারফরমেন্সের পরিবর্তন হয়নি ফরওয়ার্ড সাগরিকার। লাওসের বিরুদ্ধে জোড়া গোল এবং তিমুর লেস্টের বিরুদ্ধে একটি গোল করেছেন তিনি। অঘোষিত ফাইনালে কে হবে জয়ী সেটা জানতে আর একটা দিনের অপেক্ষা মাত্র।